নমস্কার, আমি বীরেন্দ্রনাথ বর্মন বাংলাদেশ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন দেখা যাক আজকের পর্বে আপনাদের সাথে কি থাকতেছে। অনেক সময় আমরা অনেক কিছুর ব্যাকগ্রাউন্ড দিতে গিয়ে দেখি যে আসলে আমরা পারতেছি না, কি ধরনের প্যাটার্ন দিয়েছে সেটা বুঝতে পারতেছি না। তো নিজে নিজে যদি আমরা প্যাটার্ন তৈরি করতে পারি তাহলে কেমনটা হয়, চলুন দেখি। প্রথমে আপনার ফটোশপটি ওপেন করুন, Ctrl+N চেপে একটি নতুন ফাইল নিন। এখন আমি ব্রাশ দিয়ে একটি প্যাটার্ন তৈরি করব। দেখুন, ব্রাশ নিলাম, ব্রাশ দিয়ে এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ডানটা চাপবো। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ডান চাপে আমি এখানে সিলেক্ট করতে পারবো, অথবা বাম যেটা আছে সেটা আমি চাপে ছোট করতে পারবো। দেখুন, ছোট বড় বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো এটা বাদ দিয়ে আমি যদি এখানে চাই যে না আমি এটা নেব, ব্রাশ এখানে আমার এইটা সাপোজ নিলাম, ঠিক আছে, নিয়ে যে এখানে ব্রাশ এখানে 95টা নিলাম। 95 নেওয়ার পরে এখানে দেখুন যে একটা অ্যাঙ্গেল চলে আসছে, এটাকে আমি বড় করব, আবার ছোট করা যায়। দেখুন যে বড় করে এটাকে আমি এখানে রাখলাম, এভাবে প্রেস করলে দেখুন যে এখানে একটা পাতা হয়ে গেছে। তো এখানেও যদি দিই, এখানেও একটা পাতা, এখানেও একটা পাতা, ঠিক আছে। এখন এটাকে যদি আমি প্যাটার্ন আকারে পরিণত করতে চাই, সাপোজ এর সাথে আরো আমি ছোট করে দিলাম, যে কয়েকটা পাতা আবার ছোট করে দিব, এখানে ছোট করে দিলাম পাতা, ঠিক আছে। আমি চাচ্ছি এখন যে এটাকে আমি প্যাটার্নে পরিণত করব। তো প্যাটার্নে পরিণত করার জন্য কি করতে হবে, যে প্রথমে আমরা এডিট মেনুতে যাব। এডিট মেনুতে যাওয়ার পরে এখানে দেখুন যে ডিফাইন প্যাটার্ন নামে অপশনটা আছে। এখানে আমি ডিফাইন প্যাটার্ন নামে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন যে প্যাটার্নের নাম এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। যে এখানে পাতা লিখে দিলাম, পাতা। তাহলে দেখুন যে পাতা নামে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে ওকে করলাম, প্যাটার্ন হয়ে গেছে। এখন আরেকটা Ctrl+N দিয়ে আরেকটা নতুন ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার পরে আমি চাচ্ছি যে এখন আমি প্যাটার্ন দেব। তো প্যাটার্ন কিভাবে দিব, একসাথে এখানে আমি এই যে প্যাটার্ন শেপ টুলে যাব। প্যাটার্ন শেপ টুলে গিয়ে এখানে দেখুন যে এখানে অনেকগুলো প্যাটার্ন, আমি যে প্যাটার্নটা তৈরি করছি সেই প্যাটার্নটা আমি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চলে আসলাম। এখন দেখুন যে এখানে সাদা অংশ, কিন্তু মাউসের বাম বাটনে ক্লিক করে যদি আমি এখানে ঘষা দিতে থাকি, দেখুন যে এখানে যেমন প্যাটার্ন ছিল ঠিক তেমনই প্যাটার্ন হয়ে যাচ্ছে। কি কেমন লাগতেছে? দয়া করে সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এন্ড কমেন্ট করুন। ধন্যবাদ।